আজকে আমি লোহার কড়াইতে রান্না করব ইলেকট্রিক চুলায়। একটা আপু কমেন্টস করছিলেন লোহার কড়াইতে রান্না করে দেখান। আমি সেই জন্য লোহার কড়াই নিয়ে আসছি রান্না করার জন্য। তো আমি কিভাবে রান্না করব এবং লোহার কড়াই নতুন অবস্থায় কিভাবে ঠিক করা যায় সেটা কিন্তু আজকে দেখাবো পুরো ভিডিওতে। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং কাজেও লাগবে, যে লোহার কড়াই যে কোনো কড়াই আমি রান্না করতে পারবো। সেই সাথে নতুন নতুন ছোট ছোট জিনিস আনছিলাম ঘর সাজানোর জন্য, রান্নাঘর সাজানোর জন্য। আপনাদের সাথে শেয়ার করব পুরো কিচেনটা। ভিডিও জুড়ে থাকলে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই দেরি না করে। আর আশা করছি আজকের ভিডিওটা পুরোটাই ভালো লাগবে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখুন, অনেক ইনফরমেটিভ ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আসছি। আজকে ইলেকট্রিক চুলায় লোহার কড়াইতে রান্না করব। নতুন লোহার কড়াই কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আজকে আমি দেখাবো, যে নতুন আনার পরে আমরা কিভাবে লোহার কড়াইটাকে ঠিক করতে পারি। আনলেই হবে না, ব্যবহার করলেই হবে না, কালো যেন না হয়। কালো লোহার কড়াইতে অনেক সময় কালো হয়ে যায়, সেটা আমরা কিভাবে ঠিক করব এই জিনিসটা কিন্তু আজকে আমি দেখাবো। তো সবার আগে দেখিয়ে নিচ্ছি, আমি গেছিলাম নিউ মার্কেট একটা কাজের জন্য। তো ওখানে গেলে পরে মেয়ে মানুষ যেটা হয়, ছোটো ছোটো কিছু টুকটাক জিনিস আনছি। একটা হচ্ছে এই যে একটা শোপিস, এই যে এখানে কি রাখবো দেখি, দেখা যায়। আর সাথে একটা ডিম রাখার ট্রে নিয়ে আসছি, দুইটার দাম ছিল 200 টাকা। তো এটা কিভাবে লাগাবো আমি ওয়ালে, কিভাবে টাইলসে ফুটা না করে, এই যে দেখুন এখন সবাই ব্যবহার করতেছে দেখে আমারও শখ হলো। তো এই জিনিসটা এইভাবে লাগিয়ে তারপর হচ্ছে আঠাটা দেয়ালের সাথে লাগিয়ে দিব। এই ছোট্ট বাস্কেটটা আমার খুব ভালো লাগছে, ওয়াল হ্যাঙ্গিং। তো যাই হোক, এটাকে এখন লাগিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, প্লিজ যারা ভিডিওটা দেখছেন কেউ ভিডিও ছেড়ে যাবেন না। খুব দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও আসবে, রিকোয়েস্টেড ভিডিও। একটা আপু ভিডিওতে কমেন্টস করছিল যে আপু আমি লোহার কড়াইতে রান্না দেখতে চাই। তো আমি আজকে লোহার কড়াইটা ব্যবহার কিভাবে করবেন এবং নতুন লোহার কড়াই কিভাবে ব্যবহার করবেন, পাশাপাশি ইলেকট্রিক চুলায় কীভাবে ব্যবহার করবেন এই জিনিসটা কিন্তু দেখাবো। তো তার আগে এই যে শখের জিনিসটা একটু দেখিয়ে নেই। আর যদি আপনি লাইক না দেন প্লিজ একটা লাইক দিয়ে নেন। আর যদি নতুন হন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আশা করছি সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীতে আপনাদেরকে উপহার দিতে পারবো, সেটা দেখতে পারবেন। তো এই যে দেখুন মাশাআল্লাহ সুন্দর করে ঝুলিয়ে নিলাম। তো এবার কিন্তু আমার ঘরে ওরকম এটা কি রাখবো এখনও ভালো করে ডিসাইড করিনি। হ্যান্ড ওয়াশ রাখার জন্য আলাদা জায়গা আছে। তো এখানে ছোট ছোট দুইটা টপ ছিল আমার, আর্টিফিশিয়াল ফুল, ওই দুইটা দিলাম। আর পাশাপাশি এই যে এখানে ডিম ছিল না বেশি, 3টা ডিম আছে। তো ট্রেতে রেখে দেখতেছি যে কেমন লাগে। আসলে এই ডিমটা হচ্ছে এভাবে গড়ায় গড়ায় যাবে। যাই হোক, আমি অনেক ইউটিউবে দেখছি, আপুদের ব্লগে অনেক অ্যাডেও দেখছি। তো আমার খুব শখ হয়েছে। আর এই জায়গাটা অনেক সেভ হবে। আর আমি যখন কিনছি তখন কিন্তু মনে মনে প্ল্যান করছি যে আমার এইখানে যে জায়গাটা অনেক বেশি লাগতো ডিম রাখার জন্য, একটা ট্রে ব্যবহার করতাম আমি, সেই ট্রেটা লাগবে না, আমার জায়গাটা খুব সেভ হবে। এই সিদ্ধান্ত নিয়ে আমি কিন্তু এরকম সাজাইছি। আর আমার রান্নাঘরটা তো মাশাআল্লাহ অনেক ছোট, কি বলবো, যেটা বলার কিছু নাই। সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ বলে না, সেটা। তো এই ছোট মিনি কিচেনটাকে আমি মনের মতন করে সাজাইছি। যে আমার বেশিরভাগ সময় অফিস থেকে আসার পরে আমার কিন্তু এই রান্নাঘরে সময় কাটাইতে হয়। আর আমার কাছে ভালো লাগে রান্নাঘরটা যদি সুন্দর সাজানো যায়, মনে হয় যে আমি খুব শান্তি পাই, এখানে আসতে কাজ করতে আমার ভালো লাগে। তো যাই হোক, এবার আমি ওইখানে এই ছোট্ট কর্নারটা একটু সাজাইছি, আপনাদের দেখালাম। এবার আমি পানি গরম দিয়ে তারপর আপনাদের দেখাবো যে সেই লোহার কড়াই আমি কিভাবে নতুন কড়াই একদম ঠিক করব, ঠিক আছে? ইউজ করার নিয়ম, মানে নতুন লোহার কড়াই কিভাবে আপনারা বাসায় এনে ব্যবহার করবেন, কিছু নিয়ম কানুন থাকে আসলে। আর দেখলেই অবাক হবেন যে লোহার কড়াইটা ইউজ করার আগে যে কি অবস্থা হয় থাকে। তো পানি গরম হোক আর লোহার কড়াইটা দেখাচ্ছি। তার আগে দেখাইনি, এই জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম। মিনি ছোট্ট ছোট্ট দুইটা, এই যে দেখুন, হ্যাঁ এটা হচ্ছে লবণের পট। আর একটা, হ্যাঁ দুইটাই লবণ রাখবো। একটাতে আমি মোটামুটি ফ্রেশ সল্ট, আর একটাতে হচ্ছে সম্ভবত বিট যে লবণ থাকে সেটা রাখতে পারি। তো এই যে এখন আমি লবণ, এটা আগেই পরিষ্কার করে রাখছিলাম, লবণটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন অনেকগুলো লবণ ধরলো। আর এইটা কেনার জন্য অনেক দিনেরই শখ ছিল, খুব সুন্দর লাগে, মিনি আমার কাছে খুব ভালো লাগে এই যে এই জিনিসগুলো। তো আপাতত আমি ইয়েলো ট্রেতে রাখতেছি, ট্রে নয় এটা, জাস্ট একটা আমার ইয়া ছিল। তো যাই হোক, এই যে এইটা হচ্ছে মাটির একটা পাত্র, ছোট্ট দইয়ের পাত্র, ওইটার মধ্যে আমি একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করলাম। দেখতে কেমন লাগছে? মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে আমি এরকমই করি বাসায় থাকলে, যে নিজের ভালো লাগার যে কাজটা সেটা কি করার চেষ্টা করি, তাহলে অনেক আজে বাজে চিন্তা মাথার মধ্যে থেকে চলে যায়। তো দেখুন, আপনারা বলেন ইলেকট্রিক চুলায় রান্না হতে দেরি হয়, গরম হতে দেরি হয়, স্টিল ব্যবহার করা যায়, লোহা ব্যবহার করা যায় কিনা, ইনফ্রারেড চুলায় সব করা যায়, পানি পড়লে সমস্যা কিনা। এই যে দেখুন
সব কিছুই কিন্তু ব্যবহার করতেছি, কোনো প্রবলেম নেই, টাচ করলেও সমস্যা নেই। এই যে অনেক সুন্দর হইতেছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আর এবার আমি আপনাদের সেই ম্যাজিকটা দেখাইতেছি, যেই ম্যাজিকটা এই যে আমি দেখাইতে চাইতেছি। এই যে দেখুন, এই সসপ্যানের মধ্যে কড়াইটাকে আমি 4 দিন ধরে ডুবিয়ে রাখছি। 4 দিনে 4 বার পানি চেঞ্জ করছি। লাস্টবারেও দেখুন এরকম অবস্থায়, যে আমার নাম লিখতেছি আসপিয়া। এবার কি দেখা যায় বলুন? এইটা হয়েছে আলগা একটা মানে ময়লা উঠতেছে লোহা থেকে। এইভাবে আমার কড়াইটা ডুবিয়ে রাখার পরে প্রতিবার আমি পানি চেঞ্জ করছি প্রতিদিন। আর এই জিনিসটা অনেকক্ষণ ধরে দেখছেন আপনারা, ওইটা হয়েছে একটা পাথর। আর এই যে দেখুন কি অবস্থা, সসপ্যানের মধ্যে এইরকম পানি হয়েছে। যদি গ্রাম হইতো বা বড় ধরনের কোনো হাউস হইতো ডুবিয়ে রাখতে পারতাম, তো আমি সসপ্যানে রাখছি, নামটা লিখে নিলাম। এত পরিমাণ আয়রন, অথবা এটা কি বলে ঢালাই বলতেও পারেন, যে লোহার উপরে ঢালাই দেয়, সেইটাও হইতে পারে। তো এইগুলো কিন্তু বের হয়েছে। 4 দিন ডুবিয়ে রাখছি আমি লোহার কড়াইটা পানির মধ্যে, প্রতিদিন চেঞ্জ করছি। তো আপনারাও কিন্তু এভাবে লোহার কড়াই, লোহার জিনিস, লোহার স্বাদ যে কোনো কিছু, তাহলে পরবর্তীতে আপনারা যখন কড়াইটা রেখে দেন তখন কিন্তু একটা আলাদা আলাদা মাটি মাটি ভাব হয়ে যায়। আপনারা খেয়াল করবেন, ওই রকম হবে না। এইটা কিন্তু আমি জানতাম না, আসলে শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। আমি যখন লোহার কড়াইটা কিনি তখন কিন্তু গেট দিয়ে যখন আসি, দারোয়ান আঙ্কেলের ওয়াইফ আমাকে বলছিল যে মা তুমি কি এটা জানো ব্যবহার কীভাবে করতে হয়? আমি বলছি না আন্টি জানি না। তখন সে আমাকে শিখাই দিয়েছে যে এটা পানিতে ডুবাই রাখতে হবে, এটা হয়েছে পাথর দিয়ে ঘষতে হবে, তারপরে এইটার মধ্যে কচু অথবা আয়রন জাতীয় কিছু রান্না করে এটার ভিতর থেকে কালো কালো আয়রন বের হবে, সেটা বের করতে হবে, তারপর তুমি ব্যবহার করবা, তাহলে তোমার আর পরবর্তীতে কালো হবে না। বিশ্বাস করুন, আমি তার কথাগুলো একদম মানে প্রাইভেট যেমন স্টুডেন্টকে পড়ায় আমি সূত্রের মতো মুখস্থ রাখছি, অঙ্ক সূত্রের মতো। আসলে কিছু সিনিয়রদের কথাবার্তা, সেগুলো ভালো কথা হলে অবশ্যই এটাকে অ্যাপ্লাই করা উচিত। তো আমি দেখুন, যে আপুমণি কমেন্টস করছিলেন যে আপু আমি ইলেকট্রিক চুলাতে লোহার কড়াইতে রান্না করা দেখতে চাই। আপু আপনি ভিডিওটা যদি দেখেন আরেকটা কমেন্টস করবেন আমাকে যে আপনি দেখতে পাইছেন কিনা, প্লিজ, আমি খুশি হব। তো এই যে দেখুন লোহার কড়াইটা দেওয়ার পর কিছু আয়রন যে আছে এটা বোঝা যায়। তো আমাকে বলছিল কচুর শাক জাল দিতে, আমি কচুর শাক নেই, এখানে আছে থানকুনি পাতা পুরানো, ফ্রিজে আছে। তো এই থানকুনি পাতাও কিন্তু প্রচুর আয়রন। তো সেই জন্য আমি এটাকে দিয়ে এখন জাল দিব, এবং এটা খাওয়ার জন্য না, জাস্ট কড়াইটাকে ঠিক করার জন্য। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপুমণি ভাইয়ারা প্রত্যেককেই বলছি প্লিজ আপনারা হচ্ছে এভাবে নতুন কড়াই আনলে ব্যবহার করার জন্য উপযুক্ত করবেন, এবং সেই সাথে ইলেকট্রিক চুলায়, ইনফ্রারেড চুলায়, লোহা কড়াই সব কিছুই এই যে দেখুন ব্যবহার করা যায়। আপনার মাটির কড়াইও ব্যবহার করা যায়। আমি আজকে মাটির কড়াই কেনার জন্য খুঁজবো, আমার আগে ছিল, অনেক ভিডিও আছে প্লে লিস্টে, আপনারা দেখবেন, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এবার দিয়ে নিচ্ছি কিছু পানি। দেখুন কি পরিমাণ কালো কালো মানে বের হচ্ছে, কালো নয়, এটা আসলে লোহারই একটা জিনিস বের হইতেছে। যাই হোক, আশা করি আমি সাকসেস আন্টির কথা মতো, এরপরে কড়াইটা সুন্দর হবে। আমি ট্রাই করব, পরবর্তীতে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, আপনারা সাথে থাকবেন, দেখবেন। আর প্লিজ প্লিজ আরেকবার বলছি একটু লাইক করে দেন, সেই সাথে কমেন্টস করবেন সুন্দর একটা, এবং যদি সম্ভব হয় আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করেন, যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে ভয় পায় তাদের কাছে শেয়ার করে দেন। এই যে দেখুন এবার কিন্তু আমি কড়াইটা পুরোপুরি আমার একদম সুন্দর হইতেছে। এই যে দেখুন কি সুন্দর করে কালো কালোগুলো বের হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বের হয়েছে। তো যাই হোক, আমি পরবর্তীতে আমি এভাবে কাজটা করতে পেরে খুব খুশি হয়েছি। তো ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদ থাকবেন, পজিটিভ থাকবেন। যে যেখানে আছেন সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। আবার যেন আসতে পারি, আমার জন্য দোয়া রাখবেন। আবার দেখিয়ে নিচ্ছি, এই যে দেখুন এই পরিমাণ আয়রন ছিল। তো সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।